আজকের বিশ্ব এক বিস্ময়কর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইসরায়েল, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ধর্মীয় জাতীয়তাবাদী শক্তিগুলো এখন ক্ষমতার কেন্দ্রে। ভারতের বিজেপি হিন্দু জাতীয়তাবাদের প্রতীক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা 2014 সাল থেকে টানা ক্ষমতায়। পাকিস্তানের ইমরান খান থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত ইসলামী আদর্শকে ব্যবহার করেছে জাতীয় ঐক্য গঠনে। আফগানিস্তানের তালেবান সরকার এখন ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই শাসন করছে। ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জুডিস্ট জাতীয়তাবাদকে সামনে রেখে ফিলিস্তিন প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রেরও ট্রাম্পের আমলে খ্রিস্টীয় জাতীয়তাবাদের উত্থান দেখা দিয়েছে এবং সেখানে গড, কান্ট্রি এবং ফ্যামিলি এই স্লোগান ছিল মূল মন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার নেতৃত্বে থাকে আত্মিক বিশ্বাস, সংস্কৃতি, মূল্যবোধ এবং দৃঢ় ধর্ম হচ্ছে মানুষের আত্মিক শক্তির উৎস। এবং ধর্মীয় জাতীয়তাবাদ মানে শুধু ধর্মীয় শাসন নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও ঐতিহ্যের উপর ভিত্তি করে জাতি গঠন। বাংলাদেশের বর্তমান ধর্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, অথচ আমাদের মুক্তিযুদ্ধেও ইসলামী মূল্যবোধের ভূমিকা ছিল সুস্পষ্ট। আর যখন বিশ্ব আবারও ধর্মীয় জাতীয়তাবাদের দিকে ফিরে যাচ্ছে, তখন বাংলাদেশ জামায়াত ইসলামীর মতো একটি সুসংগঠিত নীতিনিষ্ঠ রাজনৈতিক দলকে বাদ দিয়ে উন্নয়ন চিন্তা সম্পূর্ণই অসম্পূর্ণ। জামায়াতে রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক সাংগঠনিক ইতিহাস। দেশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামে রয়েছে তাদের ভিত্তি। তাদের সমাজ কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবায় কাজ করে এসেছে নীরবে, দুর্নীতিমুক্ত নেতৃত্বে এবং আদর্শিক রাজনীতি চাইলে জামায়াত ছাড়া কোনো বিকল্প নেই। অতএব এখনই সময় বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ধর্মীয় জাতীয়তাবাদী নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়ার। জামায়াত ইসলামীকে ভোট দিন, দেশ গড়ার নতুন যাত্রা শুরু করুন। আপনি যদি চান একটি নৈতিক, দুর্নীতিমুক্ত, ধর্মভিত্তিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ, তাহলে আপনার ভোট হোক বাংলাদেশ জামায়াত ইসলামীকে নতুন প্রজন্মের জন্য।